সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আতিক আজিজ। শুরু করতে যাচ্ছি সম্পাদকীয়। আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে বিদেশি বিনিয়োগ টানতে প্রধান উপদেষ্টার ভাবমূর্তিকে কাজে লাগাতে হবে। অর্থনৈতিক গতিশীলতা, কর্মসংস্থান ও উন্নতির জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তবে নানা রকম সমস্যায় বছরের পর বছর বিদেশি বিনিয়োগ অনেকটাই গতিহীন। জিডিপির হিসাবে বেসরকারি বিনিয়োগ ৩ বছর ধরে কমছে বলে জানা গেছে। অথচ এখানে বিনিয়োগের বিস্তৃত ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার মতে কাঠামোগত প্রচারণার অভাবে বিনিয়োগের এই হাল। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক খবরে জানা যায় যে এখন অন্তর্বর্তী সরকার অবস্থান পরিবর্তন ঘটাতে উদ্যোগী রয়েছে। অর্থাৎ এখন অন্তর্বর্তী সরকার এই অবস্থার পরিবর্তন ঘটাতে তারা উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশি বিনিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য সরকার বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে। তো বিশ্বের খ্যাতনামা বিনিয়োগকারী ও উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে বলে এই রিপোর্টে জানা যায়। এই নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সৌদি আরব, জাপান, চীন, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা এবং জেট্রোর মতো সংস্থাগুলোকেও সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো ন্যাশনাল ইকোনমিক যে জোন আছে, জাপান ইকোনমিক যে জোন ও অন্যান্য শিল্প কারখানা দেখানো হবে এই অংশগ্রহণকারীদের। বিনিয়োগ আকর্ষণ করতে মোট 19টি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ নিয়ে কাজ করতে দেশে গতিশীল পরিকল্পনা হাতে নিয়েছে বিডা। বিদেশি বিনিয়োগের বড় বাধা দেশের রাজনৈতিক অস্থিরতা। এতে বিনিয়োগকারীরা বিমুখ হন। এ বাধা দূর করতে হবে অবশ্যই। দেশ সার্বিকভাবে স্থিতিশীল হলে এবং নিরাপত্তা, সুযোগ সুবিধা ও বিনিয়োগ করা অর্থের যে রিটার্ন নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে। তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক ভাবমূর্তি রয়েছে এবং সেই ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। আন্তর্জাতিক ক্ষেত্রে তার পরিচিতি অতিশয় সৌন্দর্যজনক, যা দেশের জন্য গৌরবের। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে পারলে তার এই ভাবমূর্তি কাজে লাগালে দেশ ও জাতির জন্য তা কল্যাণকর হবে। এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য যে বিনিয়োগ সম্মেলনের উদ্যোগ নেয়ার অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং এই সম্মেলন সফল হোক। ধন্যবাদ সবাইকে।